জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি রাতের বেলা যখন আল্লাহর নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, তখন সময় জুরাইজের মা জুরাইজকে ডাক দিয়ে বলল, ও জুরাইজ বাবা, আমাকে এক গ্লাস পানি পান করাও। তখন সময় জুরাইজের মার কথা শুনে সে নামাজরত অবস্থায় সে চিন্তা করলো, আমি আমার মাটাকে সারা দিব নাকি নামাজ আদায় করব। চিন্তার মধ্যে পড়ে গেল। আর একবার ডাক দিয়ে বললেন, বাবা আমাকে এক গ্লাস পানি পান করাও। তখন সময় জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি নামাজের মধ্যে চিন্তা করতেছে, আমি আমার মাটাকে সারা দিব নাকি নামাজ ভাঙবো। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি নামাজ ভাঙলেন, নামাজ পড়তে লাগলেন। আবার জুরাইজের মা জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহিকে ডাকলেন, ও আমার সন্তান জুরাইজ, আমাকে এক গ্লাস পানি পান করাও। জুরাইজ তখন সময় নামাজের মধ্যে ছিলেন। জুরাইজ মনে মনে চিন্তা করলো, আমার মা ডাকতেছে আর এদিকে আমি নামাজ পড়তেছি, আমি নামাজ ভাঙবো না, আমার মাটাকে আমি সারা দেব, আমি কি করব চিন্তা করতেছে নামাজের মধ্যে। কিন্তু মাটাকে সারা না দিয়া জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি নামাজের মধ্যে মশগুল ছিলেন। আর এইদিকে মা কষ্ট পেয়ে আল্লাহর দরবারে দোয়া করেছে, আল্লাহ আমার সন্তানকে আমি তিনবার ডাক দিয়েছি, কিন্তু আমার সন্তান আমার ডাকে সাড়া দেয় না। মা এদিকে কষ্ট পাওয়ার পরে আল্লাহর দরবারে ডাক দিয়ে বলো, আল্লাহ আমার সন্তানকে তুমি বেশ্যা মহিলার ফাঁদে না ফালাইয়া তাকে মরণ দিও না। মা কষ্ট পেয়ে দোয়া করেছে, আমার সন্তানকে তুমি বেশ্যা মহিলার ফাঁদে না ফালাইয়া মরণ দিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়াকে কবুল করে নিয়েছেন। কিছুদিন পর দেখা যায় একটা মহিলা, সুন্দরী রূপসী একটা মহিলা, জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি যে পাহাড়ের মধ্যে যেই হুজরার মধ্যে বসে ইবাদত বন্দি করেন, এখানের মধ্যে একটা মহিলা চলে আসছে। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি এসে ডাক দিয়ে বলতেছে, ও জুরাইজ, তাকে দেখো আমি কত সুন্দর, কত রূপসী, চলো আমরা জিনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, পাপ কর্ম করি। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, ও মহিলা, এই কাজ আমার দ্বারা সম্ভব নয়, আমি একজনকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, আমি এই কাজ করতে পারবো না। ওই বেশ্যা মহিলা জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহির কাছ থেকে চলে গেল, কোনো কাজ কাম করতে পারে নাই, কোনো সুযোগ সুবিধা নিতে পারে নাই। পাহাড় থেকে যখন পাহাড়ের নিচে নামতে লাগলো, হঠাৎ একটা রাখাল গরু চড়াইতেছে, ওই রাখালের কাছে গিয়ে বলল, ও রাখাল, তাকে দেখো আমি কত সুন্দর, আমি কত রূপসী, চলো আমরা জিনার কাজে লিপ্ত হয়ে যাই, চলো আমরা গুনার কাজে লিপ্ত হয়ে যাই। রাখাল মনে মনে বলে, এতদিন পরে সুযোগ পেয়েছি, ওই রাখাল এবং ওই রূপসী মহিলা জিনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলেন। ওই রাখাল এবং মহিলা জিনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলেন। জিনার কাজ করার পরে ওই রূপসী মহিলা কিছুদিনের ব্যবধানে তার গর্ভের মধ্যে বাচ্চা চলে আসছে। তার গর্ভের মধ্যে কি আসছে? বাচ্চা চলে আসছে। এলাকার মানুষরা জানাজানি হয়ে গেল, বলে ওই মহিলার তো বিবাহ শাদী হয় নাই, তার স্বামী নাই, তাহলে ওই মহিলা বাচ্চা কোথায় পেল? তার তো স্বামী নাই, তার তো বিবাহ শাদী হয় নাই। ওই মহিলাকে জিজ্ঞেস করা হলো, তোমার বিবাহ হয় নাই, তোমার স্বামী নাই, তুমি বাচ্চা কোথায় পেলে? ওই মহিলা দিয়ে বলতেছেন, ও এলাকাবাসীরা, গ্রামবাসীরা, ওই যে পাহাড়ের উপরে একজন আল্লাহর ওলি নাম জুরাইজ, ওই জুরাইজ আমার সাথে আকাম কুকাম করেছে, আমার সাথে জিনা করেছে, আমার পেটের মধ্যে যে বাচ্চাটা রয়েছে, ওই বাচ্চার বাবা হয়েছে ওই জুরাইজ। কথা মিথ্যা, তবে জুরাইজের মা যে ওই জুরাইজকে কি করেছিল? হত্যা দিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন জুরাইজের মা দোয়া কবুল করে নিয়েছে। এলাকার লোকেরা বলল, যে লোকটা পাহাড়ের মধ্যে ইবাদত বন্দি করে, আমরা তো জানি উনি একজন আল্লাহর ওলি, দিনের বেলা রোজা রাখে আর রাতের বেলা আল্লাহর ইবাদত করে, আমরা তো জানি আল্লাহর একজন ওলি।
আমরা জানি সে একজন আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, সে এই কাজ কিভাবে করতে পারে। এলাকার মানুষরা তাকে বলতে লাগলো, এতদিন জানতাম একজন প্রিয় মানুষ, আল্লাহর একজন ওলি, কিন্তু আজকে আমরা জানতে পারলাম সে আল্লাহর ওলি নাই, সে কাবন্ড। মানুষের চোখের আড়ালে খারাপ কাজ করে বেড়ায়, আর রাতের বেলা নামাজ পড়ে, দিনের বেলা রোজা রেখে সে একটা বন্ড। এলাকার মানুষরা লাঠি ছুটা নিয়ে চলে গেল জুরাইজ রহমতুল্লাহি আলাইহি হুজরা ভাঙার জন্য, ঘর ভাঙার জন্য চলে গেল। জুরাইজ রহমতুল্লাহি আলাইহি ঘর হুজরা মুবারক ভেঙে ফেললো, জুরাইজকে মারতে লাগলো। জুরাইজ রহমতুল্লাহি আলাইহি বলে, ভাই কি জন্য আমার ঘর হুজরা মুবারক ভাঙতেছো, আমার উপরে আঘাত করতেছো, ঘটনা কি জন্য হুজরা ভাঙতেছো, আমাকে টর্চার করতেছো, ঘটনা কি? উনি কিন্তু জানেও না কি ঘটনা ঘটছে, উনি জানেও না। এলাকার লোকেরা ডাক দিয়ে বলতেছে, জুরাইজ আমরা জানি তুমি একজন ওলি, তুমি একজন আল্লাহর বুজুর্গ ব্যক্তি, তুমি রাতের আড়ালে কাম করো, জিনার কাজ করো, ওই মহিলার পেটে বাচ্চা এসেছে, ওই বাচ্চার বাবাকে তুমি। জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই ঘটনার কোনো কিছু আমি জানি না, এই ঘটনার কোনো কিছু আমি জানি না। এলাকার মানুষরা বলতেছে, ও জুরাইজ তোমাকে গর্দান কাটতে হবে, তোমাকে শায়েস্তা করতে হবে। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, ও ভাইরা আমাকে একটু সময় দাও, 2 রাকাত নফল নামাজ আমি পড়ব, আমাকে একটু সময় দাও। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহিকে সময় দেওয়া হলো। 2 রাকাত নফল নামাজ আদায় করে সিজদার মধ্যে গিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি যদি এক হয়ে থাকো, তুমি যদি আলিমুল গায়ব হয়ে থাকো, তুমি যদি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির হয়ে থাকো, তাহলে ওই মহিলার পেটের দিকে ইঙ্গিত করে আমি ওই বাচ্চাকে 2টা কথা জিজ্ঞেস করব, তুমি আল্লাহ ওই বাচ্চার জবানটা তুমি ফুটায় দিও। আল্লাহ পাক রব্বুল আলামিন জুরাইজের দোয়া কবুল করে নিলেন। এলাকার মানুষরা জুরাইজ যখন নামাজ শেষ করে আসলো, ডাক দিয়ে বলতেছে, জুরাইজ কি বলবা, তাড়াতাড়ি বলো, কি বলবা, তাড়াতাড়ি বলো। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি ওই মহিলাকে ডাক দিয়ে বললেন, ও মহিলা সত্যি করে বলো, তোমার পেটের মধ্যে যে সন্তানটা হয়েছে, ওই সন্তানের পিতাকে, বাবাকে? ওই মহিলা ডাক দিয়ে বলে, আপনি ওই সন্তানের বাবা তো আপনি? জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি এই কথা বলার পরে ওই মহিলার পেটের দিকে ইশারা করে বলতেছে, যেই আল্লাহর হুকুমে এই পেটের ভিতরে সন্তান তুমি ঢুকেছো, ওই আল্লাহর হুকুমে তুমি জবাব দাও, ওই সন্তান তোমার পিতাকে তুমি নিজেই বলো। এলাকার মানুষরা হাসাহাসি করতেছে, মাত্র শুধুমাত্র 3 মাস হয়েছে গর্ভ, 3 মাসের গর্ভ, ওই বাচ্চাকে কথা বলতে পারবে? মানুষরা অবাক, বলে আসলে জুরাইজ বাবা পাগল হয়ে গিয়েছে, পাগল হয়ে গেছে। তারা হাসাহাসি করতেছে, বলে এটা কিভাবে সম্ভব? জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি আবার ডাক দিয়ে বলল, পেটের দিকে ইশারা দিয়ে বলল, মান হুয়া আবু, হ সন্তান তুমি বলো তোমার বাবাকে, তোমার পিতাকে। পেটের থেকে সুন্দর করে মানুষের মতো আওয়াজ ফুটে আসতেছে, পেটের ভিতর থেকে আওয়াজ আসতেছে, ও জুরাইজ আপনি আমার বাবা নয়, ওই যে চিপার মধ্যে একজন রাখাল দাঁড়িয়ে আছে, ওই রাখালটা হচ্ছে আমার বাবা। সুবহানাল্লাহ। ওই পেটের থেকে আওয়াজ আসতেছে, ও জুরাইজ তুমি আমার বাবা নয়, ওই যে চিপার মধ্যে একটা রাখাল দাঁড়িয়ে রয়েছে, ওই রাখালটা হচ্ছে আমার বাবা। এলাকার মানুষ অবাক হয়ে গেল। জুরাইজের পার মধ্যে গিয়ে তারা বলল, ও জুরাইজ আপনাকে আমরা বুঝতে পারি নাই, চিনতে পারি নাই, ও জুরাইজ আপনি আমাকে মাফ করে দেন, আপনার হুজরা আমরা স্বর্ণ দিয়ে বানিয়ে দিব, আপনার হুজরা আমরা আপনি যেভাবে বলেন সেইভাবে হুজরা মোবারক বানিয়ে দিব। জুরাইজ আপনি আমাদেরকে মাফ করে দেন, আপনি আমাদেরকে মাফ করে দেন। ওই যে মা দোয়া করছিল, বলে ওই সন্তানের দ্বারা আমি মা কষ্ট পেয়েছি, আমার ছেলেকে আপনি বেশ্যা মহিলার পাদে না পালাইয়া মরণ দিও না। তাহলে এই ঘটনা থেকে কি বোঝা গেল? মা যখন বদয়া দেয়, কষ্ট পেয়ে, এই বদয়াটাও আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। আর মা যখন কোন সন্তানের জন্য নেক দোয়া করে, ওই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। তাহলে মা বাবাকে কি কষ্ট দেওয়া যাবে? কষ্ট দেওয়া যাবে? আজকে বর্তমান সমাজে দেখা যায়
মা বাবা যখন বৃদ্ধা হয়ে যায়, বুড়ো হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, মাকে আমরা দমক দিয়ে কথা বলি, মাকে আমরা কষ্ট দেই, মাকে আমরা ঘর থেকে বাহির করে দেই। বাজারে যাওয়ার সময় যখন বাবা মা ডাক দিয়ে বলে, সন্তান আমার জন্য 10 টাকার পান সুপারি নিও, তখন সময় আমরা এই কত সুরের